নমস্কার বন্ধুরা, আজকে আলুর পরোটা বানিয়ে দেখাবো। পুর ভরার ঝামেলা ছাড়াই আজকের পরোটাটা তৈরি করব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পরোটাটা, খেতে তো ভীষণ সুস্বাদু। অনেকেই আছি আমরা পুর ভরতে গেলে অনেক সময় বেলার সময় পুরটা কিন্তু বেরিয়ে যায়, তাই এইভাবে বানালে পুরটা কিন্তু বেরিয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো প্রথমে এখানে নতুন আলু নিয়েছি, 2টা মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো গরম অবস্থাতে এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো কাঁটা চামচের সাহায্য নিলে কী হয়, ভেতরে দানা থাকে না। এমনি হাত দিয়ে করলে কিন্তু ভেতরে দানা থাকতে পারে, তো এই কাঁটা চামচ দিয়ে ইজি হয় জিনিসটা। তো আমার হয়ে গেছে স্ম্যাশ করা। এখন দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে হয়ে যাবে এটা। খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি, সামান্য একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এখানে বলে রাখছি একটা কথা, আলুটাকে সেদ্ধ দেওয়ার পর জলের মধ্যে কিন্তু রাখবে না, সাথে সাথে স্ট্রেনারের মধ্যে তুলে রাখবে যাতে জলটা ঝরে যায়। যদি জলের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু অনেকটা জলই আলুটা খেয়ে নেবে, তখন তোমার পরোটাটা ভালোভাবে হবে না। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি 1 চামচের মতো, দিয়েছি থেতো করে রাখা আদা, দিয়ে জাস্ট একটু সময় এটাকে ভেজে নিচ্ছি। লাল করে ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিয়ে আমি আগে থেকে তৈরি করা আলুর মিশ্রণটা দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট আমরা একটু মিডিয়াম আঁচ করে এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনেগার, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটা পাত্রে আমি পুরটাকে নামিয়ে নিলাম। আমার দেখো হাফ বাটির মতো আলুর পুর হয়েছে, আমি একটা বাটিতে মেপে নিচ্ছি। তো যতটুকু পুর হবে তার ডবল কিন্তু ময়দা বা আটা দিতে হবে, কারণ যদি একটু বেশি আটা বা ময়দা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমাদের পরোটাটা। আর যদি আলুর পুর থেকে কম হয় তাহলে কিন্তু জিনিসটা খুলে খুলে যাবে, মানে ভালোভাবে হবে না। দিয়েছি স্বাদ মতো একটু লবণ ময়দার জন্য, আর দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। তবে আমি এটাকে হেলদি করার জন্য 1 বাটির মতো আটা দিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে জল নিয়েছি, জল বেশি লাগবে না, 3 থেকে 4 চামচের মতো জল লাগবে। সামান্য করে জল দেবে আর এইভাবে মিশিয়ে নেবে, একসাথে মণ্ডর মতো করে নেবে। আবারও বলে রাখছি, তোমরা চাইলে এটা ময়দা দিয়ে বানাতে পারো, আমি স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা আটা দিয়ে বানালাম। তো আমি যতটুকু পুর দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, তার ডবল দিয়েছি আটা, বুঝতেই পারছো তোমরা। তো দেখো সামান্য সামান্য জল দিয়ে আমি সব কিছুকে একসাথে মণ্ডের মতো বানিয়ে নিয়েছি, জল কিন্তু বেশি দেয়া যাবে না। তো দেখো একটা বেশি টাইট না আবার একদম নরম না, ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো 20 মিনিট পর দেখাচ্ছি। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট আমি একটু মাখিয়ে নিচ্ছি আটার ডোটাকে। তবে এটা এত সহজ বানানো, কিন্তু খেতে কিন্তু আর পুর ঢুকানো আলুর পরোটার মতোই খেতে হয়, বা বাজারের পরোটার মতোই। এত টেস্টি কেউ বুঝবে না যে এটা এমনি খুব সহজে তুমি 5 মিনিটে বানিয়ে নিয়েছো ঘরে পুর না ভরে। তো দেখো সামান্য একটু আটা আমি নিয়েছি ওপর থেকে, নিয়ে এইভাবে করে সাবধানে এটাকে বেলে নেব। তো দেখো সাইডে কিন্তু বেরোবার কোনো সম্ভাবনা নেই, কারণ আমারও অনেক সময় হয় যে পুর ভরলে বেলতে গেলেই কিন্তু এটা বেরিয়ে আসে, তখন ভাজতে গেলেও প্রবলেম হয়, তো খুলে খুলে আসে পরোটাটা। তো দেখো খুব সহজে কিন্তু এই পরোটাটা হয়ে যায়। আর এই শীতের সিজনে নতুন আলু দিয়ে এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি আমি আর কতটা মোটা, বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না। এবার একটা প্যানকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এই প্যানের মধ্যে আগে থেকেই সামান্য একটু তেল ছিল, তো তোমরা এমনি শুকনো প্যানেই প্রথম এটাকে ভাজবে।
2.5 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেবে, তারপরেই কিন্তু তেল, ঘি বা বাটার ব্যবহার করবে। তো দেখো 3 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি শুকনোতেই। তবে আমি বলবো এটাকে তেল ছাড়া তোমরা এটাকে বাটার দিয়ে ভাজতে পারো, তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তবে আমি আজকে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজছি। তবে সরিষার তেল দেওয়া যাবে না। যদি সরিষার তেল দিয়ে এটা ভাজো তাহলে কিন্তু খেতে তেমন বেশি ভালো হবে না। তো দেখো খুব সুন্দর কালার করে এটাকে ভেজে নেব, আর অবশ্যই আঁচটাকে মিডিয়ামে রাখবে। তো দেখো সামান্য সামান্য তেল দিয়ে, বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য সামান্য দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায়। আর ভিডিওটা শেয়ার করে দিও একটু বন্ধুদের মধ্যে, যাতে সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হয়। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু চেপে চেপে এটাকে ভেজে নিচ্ছি। আর এই চাপার কারণটা হলো, যত চাপবে না ভেতরটা কুক হবে খুব ভালো, আর ফুলে উঠবে। তো দেখো আমি এইভাবে করেই সব পরোটা কিন্তু ভেজে নেব। তো দেখো সব পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা রাতের ডিনারে তোমরা খেতে পারো বা সকালের ব্রেকফাস্টে, ভীষণ ভালো লাগবে। তো দেখো একটা আমি একটু ছিঁড়েও তোমাদের দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। আর কোয়ান্টিটিটা যদি সেম রাখো পুর আর আটার, তাহলে কিন্তু তোমাদেরটাও এইভাবে সফট হবে। তো দেখো খুব সুন্দর হয় খেতে। তো আজকে এই অবধি, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থেকো, বাই বাই।